রাজধানীর প্রকাশ্যে তরুণীদের সিগারেট খাওয়ার ঘটনায় নেট দুনিয়ায় বইছে সমালোচনার ঝড়। এক বিক্ষোভ মিছিলে কিছু উঠতি বয়সী তরুণী এমন কাণ্ড ঘটায়। সে সময় তরুণীর অশালীন প্লেকার্ড প্রদর্শন করতেও দেখা গেছে। এ বিক্ষোভে নেতৃত্ব দেওয়া তরুণীর পরিচয় সামনে আসলে জানা গেছে ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা। কে এই তরুণী, কোন উদ্দেশ্য হাসিলের জন্য এমনটা করেছেন তারা? রাজধানীর রাস্তায় গত সোমবার প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা গেছে বেশ কিছু উচ্ছৃঙ্খল তরুণীকে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে অশালীন সব প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তারা নানা রকম স্লোগান দিতে থাকে। এমনকি এই তরুণীরা উপদেষ্টার কষ পত্তলিকা দাহ করে নোংরা ভাষায় স্লোগান দেন। কেন তারা এমন কর্মকাণ্ড ঘটিয়েছে সেই প্রশ্নের উত্তরে ওই উচ্ছৃঙ্খল তরুণীরা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে ছেলে এবং মেয়েদের প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করেছেন। জাহাঙ্গীর তিনি নির্লজ্জের মতো ঔদ্ধত্য দেখিয়ে একদিন রাত ৩টায় সংবাদ সম্মেলন করে বললেন যে দেশ ঠিকই আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে শুধু নারী নয় পুরুষদের কথাও উল্লেখ করেছেন। যে দুই নারীর উপরে হামলা হয়েছে ওটা খেতে আমি যতটুকু জানছি ওনারা দুইজন নাকি সিগারেট খেতেছে। এখন কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল, এই সময় ওই ওনারা বাধা দেওয়ায় ওই তাদের উপরে চান্স হয়ে গেছে। তা আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ। এটা কিন্তু একটা অফেন্স। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো ওপেনে যেন কেউ সিগারেট না খায়। বাংলাদেশে ধূমপান ও মাদকজাত দ্রব্য ব্যবহার আইন ২০০৫ অনুযায়ী পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ। ৪-এর ১ ধারা ৭-এর বিধান সাপেক্ষে কোনো ব্যক্তি কোনো পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপান করিতে পারিবেন না। কোনো ব্যক্তি উপধারা ১-এর বিধান লঙ্ঘন করিলে তিনি অনধিক ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনর্পুনর একই ধরনের অপরাধ সংগঠন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন। তাদের প্রকাশ্য এমন উস্কানিমূলক কর্মকাণ্ড আইনবিরোধী তো হইছেই, সেই সাথে পাওয়া গেছে আরও ভয়াবহ তথ্য। প্রকাশ্যে সিগারেট খাওয়া ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া এই তরুণীর নাম অদ্রিতা রায়। তিনি ভারতের আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের প্রতিনিধি অঞ্জন রায়ের কন্যা। এই অঞ্জন রায় সাবেক স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনার স্নেহধন্য ছিলেন বলে সামাজিক মাধ্যম থেকে জানা গেছে। মাত্র ৮ থেকে ১০ তরুণীর এমন উস্কানিমূলক কর্মকাণ্ড ব্রিটিশ একটি গণমাধ্যম এমনভাবে প্রচার করেছে যা দেখে যে কেউ বলবে এটি একটি বিদেশি ষড়যন্ত্রের অংশ। পবিত্র রমজান মাসে স্বরাষ্ট্র উপদেষ্টার সহজ একটি কথা ভিন্ন খাতিব নিতেই প্রতিবেশী একটি দেশের এজেন্ট দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও মনে করা হচ্ছে। এক ফেসবুক ব্যবহারকারী অঞ্জন রায়ের সাথে শেখ হাসিনা ও এই বিক্ষোভের অন্যতম নেতৃত্ব দেওয়া মেয়ে অদ্রিতার সাথে তোলা কিছু ছবি শেয়ার করে লিখেন, বিড়িকাণ্ডের আসল ঘটনা কি বুঝলেন? এগুলো সবাই প্রেসক্রিপশন। রোজার দিনে ধর্ম অবমাননার দায়ে এদের গ্রেফতার করা হোক।